প্রফেশনাল ভাবে একটা বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং খুব সহজেই ভেরিফাইড করে নিতে পারবেন মাত্র ৩ থেকে ৫ মিনিটের ভিতরে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকটাতে ক্লিক করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের লিংক থেকে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন $20 বোনাস পেয়ে যাবেন। কিভাবে $20 বোনাস নেবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এবার আপনি যেটা করবেন এখান থেকে সাইন আপ টু আনলক রিওয়ার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কান্ট্রির অপশন চলে আসবে। এখান থেকে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে বলবে এবং তার নিচে দেখতে পারবেন এখানে রয়েছে রেফার কোড। অবশ্যই খেয়াল রাখবেন এই রেফার কোডটা যেন অ্যাকাউন্ট খোলার সময় আপনার এই জায়গাটাতে থাকে। এবার আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা ক্যাপচা চলে আসবে। আপনি ক্যাপচাটাকে স্লাইড করে জাস্ট আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলেই দেখতে পারবেন ভেরিফাইড হয়ে যাবে এবং দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনার মেইল থেকে এইখানে একটা ভেরিফিকেশন কোড দিতে বলবে। মেইল থেকে ভেরিফিকেশন কোড দিলে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। এবার আপনি এইখানে একটা পাসওয়ার্ড তৈরি করে দিবেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টে লগ ইন করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার পরবর্তী স্টেপে আপনি যেটা করবেন আপনি চলে যাবেন আপনার ফোন থেকে গুগলের প্লে স্টোরে আসার পর সার্চ বারে আপনি সার্চ করবেন বাইবিট লিখে। বাইবিট লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এখানে বাইবিটের অ্যাপটা চলে আসবে। আপনি এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাপটাকে ওপেন দিয়ে দিবেন। অ্যাপটি ইনস্টল করে ওপেন দিলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি অ্যালাউতে প্রেস করবেন। অ্যালাউতে প্রেস করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এবার আপনি এইখান থেকে লগ ইন নাও এই লেখাটিতে ক্লিক করে দিবেন। লগ ইন নাওতে ক্লিক করলে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলবে। যে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন নাওতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে আবারও ক্যাপচা চলে আসবে। স্লাইড করে এই ক্যাপচাটাকে পূরণ করে দিবেন। এবার দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হওয়ার ইন্টারফেসে চলে আসবে। এবার এইখান থেকে এই নিচের অপশনটাতে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে লগ ইন করার পর দেখতে পারবেন এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার জাস্ট এখান থেকে ভেরিফাই নাও এই লেখাটিতে ক্লিক করবেন। ভেরিফাই নাওতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অপশন চলে আসছে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং রেসিডেন্ট পারমিট। এইখান থেকে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে আপনি কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশিদের কাছে কিন্তু পাসপোর্টটা কম থাকে, তাই আপনি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন। আইডি কার্ড সিলেক্ট করার পর এখান থেকে ভেরিফাই লেখাতে ক্লিক করবেন। ভেরিফাই লেখাতে ক্লিক করলে আপনার সামনে এরকম স্টার্ট ভেরিফিকেশন লেখা চলে আসবে। আপনি স্টার্ট লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এখানে আইডেন্টিটি কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক নামের একটা অপশন চলে আসছে। আপনি এখান থেকে আইডেন্টিটি কার্ড এই অপশনটি সিলেক্ট করবেন। দেখতে পারবেন এইখানে লেখা চলে আসছে আপনার প্লাস্টিক কার্ড নাকি হচ্ছে আদার ফরম্যাট কার্ড। যদি আপনার প্লাস্টিকের স্মার্ট কার্ড থাকে তাহলে এখান থেকে প্লাস্টিক কার্ড সিলেক্ট করবেন, আর যদি আদার ফরম্যাট থাকে তার মানে লেমিনেশন করা কার্ড থাকে তাহলে লেমিনেশন কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। তবে প্লাস্টিক কার্ড সিলেক্ট করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার জাস্ট আপনি আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবিটা তুলে নেবেন। যাতে পরিচয়পত্র সাবমিট করার পর এইখানে আপনাকে ফেস ভেরিফাই করতে বলবে। এবার আপনি এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনি জাস্ট আপনার একটা সেলফি তুলে নেবেন এই ক্যামেরার ভিতরে। যখন এখানে ক্যামেরাতে সেলফি তুলে নেবেন দেখতে পারবেন এখানে অ্যাসেসমেন্ট ইন প্রগ্রেস এরকম লেখা চলে আসছে এবং এই জায়গাটিতে আপনি দেখতে পারবেন ভেরিফিকেশন ইন প্রগ্রেস এরকম লেখা চলে আসবে। এবার জাস্ট এখান থেকে গট ইট লেখাতে ক্লিক করবেন। গট ইট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আপনার ইনফরমেশন দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন কমপ্লিট এরকম লেখা চলে আসছে এবং আমি এখান থেকে ব্যাকে যদি চলে যাই তাহলে দেখতে পারবেন এই জায়গাটিতে আমার এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে এখন ভেরিফাইড লেখা চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইড লেখা চলে আসছে। এবার আপনি যেটা করবেন এইখান থেকে এই প্রোফাইল আইকন এই লেখাটিতে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন সেটিংসের অপশন আছে। আপনি এইখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি এই জায়গাটিতে দেখতে পারবেন বেশ কিছু ইনফরমেশন রয়েছে। এর ভিতরে আপনি এইখান থেকে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে সিকিউরিটি নামের একটা অপশন আছে। আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা সেট করে নেবেন এবং এখানে গুগলের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আপনি সেট করে নেবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আপনার প্রফেশনালভাবে বাইবিট অ্যাকাউন্ট খোলা। এভাবে আপনি কিন্তু প্রফেশনালভাবে মাত্র কয়েক মিনিটে বাইবিট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। যারা আমাদের লিঙ্ক থেকে বাইবিট অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি দেখে কে বাইবিট অ্যাকাউন্ট খুললেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।